ইন্ডিয়ার মধ্যে এই দুজন হিন্দু, তারা রসুলের পাকের সামনে বেয়াদবি করেছেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। অনতিবিলম্বে রসুলের সামনে যারা বেয়াদবি করেছেন, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আমাদেরকে সান্ত্বনা প্রদান করুন, আর না হয় আমরা নিজেরাই আইন হাতে তুলে নেব। রসুলের সামনে বেয়াদবি করলে যেখানে করুক না কেন, যেই দেশে করুক না কেন, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, পৃথিবীতে তোমরা অনেক বন্ধুকে পাবে, অনেক বন্ধুর সাথে তোমাদের বন্ধুত্ব, তোমার বিবির সাথে স্বামীর সম্পর্ক, স্বামীর সাথে বিবির সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সম্পর্ক, বাবার সাথে ছেলের সম্পর্ক, ছেলের সাথে বাবার সম্পর্ক, ওস্তাদের সাথে ছাত্রের সম্পর্ক, ছাত্রের সাথে ওস্তাদের সম্পর্ক, ফিরের সাথে মুরিদের সম্পর্ক, মুরিদের সাথে ফিরের সম্পর্ক, এইভাবে অনেক সম্পর্ক পৃথিবীতে ছিল, থাকবে। কিন্তু আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুউন, সবাই কিয়ামতের ময়দানে একজন একজন করে পলায়ন করবে, ইল্লাল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন একমাত্র মুত্তাকিন বান্দা ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র মুত্তাকিন বান্দা। মুত্তাকিন কাদেরকে বলা হয়? মুত্তাকিন বলা হয় যারা আল্লাহর ওলি, তাদেরকে মুত্তাকিন বলা হয়। মুত্তাকিন কাদেরকে বলা হয়? মুত্তাকিন বলা হয় যারা গুনাহে কবিরা করতে পারে না, যারা গুনাহে কবিরা করে না, সগীরা হয়ে যায় ভুলক্রমে, অসতর্কতা বশত, কিন্তু কবিরা তারা কখনো করতে পারে না, সেই জন্য তাদেরকে বলা হয় মুত্তাকিন। আল্লাহ পাক কুরআনুল কারীমের একেবারে শুরুতে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই, এবং বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন, যে কোরআন সম্পর্কে আমি তোমাদেরকে অভয় দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, অবশ্যই অবশ্যই যে কিতাব সম্পর্কে নিশ্চয়তা দিচ্ছি, এই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। ওই কিতাবের মধ্যে, ওই কিতাবটা ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দিবেন যারা হচ্ছেন মুত্তাকিন। সুবহানাল্লাহ। বাড়িতে হইবেন না, এটা তো হইবেন। মুত্তাকিনের ডেফিনিশন দিচ্ছে আপনাদেরকে, আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই কোরআন, এই কোরআন, এই কোরআনের ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই। এই কোরআন তাদেরকে হেদায়েতের রাস্তায় আনবেন, এই কোরআন তাদেরকে হেদায়েত দেখাবেন, এই কোরআন তাদেরকে হেদায়েতের রাস্তার উপরে ইস্তেকামত রাখবেন। এই কোরআন আল্লাহ চিনাবেন, এই কোরআন রসুল চিনাবেন, এই কোরআন মসজিদ চিনাবেন, এই কোরআন মাদ্রাসা চিনাবেন, এই কোরআন আউলিয়া ইকরাম চিনাবেন, এই কোরআন মা বাবার তাজিম শিখাবেন, এই কোরআন স্বামীর শ্রদ্ধাবোধ শিখাবেন, এই কোরআন উস্তাদের সম্মান চিনাবেন, এই কোরআন মক্কা চিনাবেন, এই কোরআন মদিনা চিনাবেন, এই কোরআন জান্নাত চিনাবেন, এই কোরআন জাহান্নাম চিনাবেন, এই কোরআন আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সব কিছু চিনাবেন। এই কোরআন রাসূলুল্লাহর কতটুকু তাজিম করতে হয় সেটা শিখাবেন তাদেরকে। যারা মুত্তাকিন বান্দা তাদেরকে এই কোরআনুল কারীম হেদায়েত দেখাবেন, হেদায়েতের উপরে ইস্তেকামত রাখবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ জিন্দাবাদ। এই কোরআন যে কোনো মানুষকে গতানুগতিক সচরাচর সব মানুষকে হেদায়েত দেখাবে। যে কার কথা? কথা বল, কার কথা? আল্লাহ পাক বলেন আমি যেই কোরআনের নিশ্চয়তা তোমাদেরকে দিচ্ছি, এই কোরআন যে কোনো মানুষকে হেদায়েত করবে না। এই কোরআন হেদায়েত করার যে মানুষগুলো রয়েছেন তারা হচ্ছেন, তাদের কাতার হচ্ছেন মুত্তাকিন বান্দাদের কাতার। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুত্তাকিন বান্দা যদি হতে পারেন, খোদা কি কসম, আল্লাহ পাকের কথা অনুযায়ী আপনি সব সময় ভালো আমল ছাড়া মন্দ আমল করতে পারেন। মুত্তাকিন বান্দা যদি হয়ে থাকেন, আপনার জবান থেকে মিথ্যা বের হবে না। মুত্তাকিন যদি হয়ে থাকেন, আপনার জবান থেকে কারো গীবত বের হবে না। মুত্তাকিন যদি হয়ে থাকেন, আপনি কোনো আলেমের বিরুদ্ধে বলতে পারেন না। মুত্তাকিন যদি হয়ে থাকেন, কোনো মুয়াজ্জিনের বিরুদ্ধে বদনামি করতে পারেন না। মুত্তাকিন যদি হয়ে থাকেন, রাসূলের শানে বেয়াদবি করতে পারেন না। মুত্তাকিন যদি হয়ে যেতেন, ওলি আল্লাহর শানে আপনি বদনামি করতে পারবেন না। আপনি যদি মুত্তাকিন হয়ে থাকেন, আপনি কখনো আল্লাহর ওলিদের মাজারকে ভাঙতে পারেন না। ঠিক কিনা বলেন? মুত্তাকিন নিজেকে পরিচয় দিতে গেলে আল্লাহ পাক বলেন যে কোনো মানুষ মুত্তাকিন নয়। মুত্তাকিন তাদেরকে বলা হয়, আল্লাহ পাক বলেন যারা গুনাহে কবিরা থেকে ফারেক থাকবেন, দূরে থাকবেন। গুনাহে সগীরা অসতর্কতা বশত হতে পারে, কিন্তু গুনাহে কবিরা করতে পারে। মাজার ভাঙা কি কবিরা গুনাহের মধ্যে পড়ে না? কথা বলেন না। শুধু মাজার নয়, আপনি কবরও ভাঙতে পারবেন না। কবর ভাঙা আছে? কথা বলেন। আপনি কোন মানুষ, কোন মুসলমান, ন্যূনতম মানুষ, ন্যূনতম মুসলিম যার ভিতরে আমল বলতেই নাই, একজন মদখোর, সারা জীবন মদ খেয়েছেন, মারা যাওয়ার পরে ইসলামী শরীয়ত হচ্ছে আপনার দায়িত্ব হয়ে যাবে, আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব বামানা ফরজ, আপনার উপরে ফরজ হয়ে যাবে। তিনার ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে শরীয়ত সম্মত উপায়ে আপনি গোসল করিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়ে আপনাকে কবর দিতে হবে। ঠিক কিনা বলে? সাধারণ গুনাহগারের কথা বলছি, যিনি সারা জীবন গুনাহে কবিরা করেছেন, সারা জীবন মদ খেয়েছেন, সারা জীবন জেনা করেছেন, সারা জীবন চুরি করেছেন, সারা জীবন ডাকাতি করেছেন, মা বাবার নাফরমানি করেছেন, এমন ব্যক্তিও যদি মারা যায়, আপনি জানেন উনি গুনাহে কবিরার মধ্যে ছিল, এরপরেও আপনাকে আপনার দায়িত্ব হয়ে যাবে মারা যাওয়ার পরে আপনি গোসল করিয়ে, কফন পরিয়ে, জানাজা পড়ে তাকে দাফন করা আপনার উপরে রাসূলুল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আপনি মাজার কোত্থেকে ভাঙবেন? মাজার ভাঙার প্রশ্নে আসে না। তো আমার আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন। পৃথিবীতে অনেক বন্ধুকে তোমরা পাবে, অনেক বান্ধবী পাবে, গার্লফ্রেন্ড পাবে, বয়ফ্রেন্ড পাবে, কিন্তু এটা দুনিয়া নয়। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সবাই একে একে সন্তান থেকে মা পলায়ন করবে, সন্তান থেকে বাবা পলায়ন করবে, বাবা থেকে সন্তান পলায়ন করবে, স্বামী থেকে স্ত্রী পলায়ন করবে, স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে, এভাবে একে একে সবাই পলায়ন করবে। তোমার পাশে থাকবে একটি মাত্র মানুষ, এক শ্রেণীর মানুষ, তারা হচ্ছে ইল্লাল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুত্তাকিন বান্দারাই হচ্ছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের মাজার ভাঙা সম্ভব? যারা আমাদের পাশে থাকবেন কিয়ামতের ময়দানে, এটা কি আমার কথা, আল্লাহর কথা? কথা বলেন, এটা কথা কার কথা? আল্লাহর। আল্লাহ পাক বলেন, আমি বলছি, আমি আল্লাহ বলছি, সবাই পর হয়ে যাবে, দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। মুত্তাকিন বান্দারাই তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু হয়ে পাশে থাকবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। শাহে মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা, মদিনা মদিনা আমার জানের মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। কথা সংক্ষেপ। আমাদের সঙ্গে কিয়ামতের ময়দানে আমাদের সাহায্যকারী হিসেবে কে থাকবেন? কথা বলেন না। আমাদের সঙ্গে থাকবেন কারা? মুত্তাকিন বান্দারা। মুত্তাকিন মানে আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহর ওলিদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতেও সুবহানাল্লাহ বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তারপর কি ফরজ না কেন? ওই যা হোক,
আল্লাহ পাক বলেন যে তাদের জন্য কোনো ভয় নেই দুনিয়াতে। আচ্ছা, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কালামের কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়াতেও ভয় নাই, পেরেশানি নাই, আখিরাতেও ভয় নাই, পেরেশানি নাই, এবং তাদের জন্য দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন এর পরের আয়াত আল্লাহ পাক বলেন যে কিয়ামতের ময়দানে আমি আমার বান্দা, আমার মুত্তাকিন বান্দাদেরকে বলবো, তোমরা তোমাদের অনুসারীদেরকে নিয়ে, তোমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে, পরিবার বর্গ নিয়ে, তাদেরকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওদেরকে ক্ষমতা দিবেন কে? আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার দিবেন কে? আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক অনুমতি দিবেন কিনা? অনুমতি যখন দিবেন তাদের সঙ্গে থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এই কথা বলে আল্লাহ পাক মানুষদেরকে অ্যাটেনশন করতেছেন, মনোযোগ আকর্ষণ করতেছেন। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কেন ভয় করব? ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া কুনু মা'আস সাদিকিন কথাটা বলার আগে আল্লাহকে ভয় করার কথা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। ওয়া কুনু মা'আস সাদিকিন কথা বলার আগে আল্লাহ পাক বলেন তোমরা আমাকে ভয় করো আর তোমরা ওলি আল্লাহদের সঙ্গে থাকো। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহদের সঙ্গে থাকলে, ওলি আল্লাহদের সঙ্গ মানে কি? তাদের হাতে বায়াত গ্রহণ করা, তাদেরকে তাজিম করা, তাদের জিয়ারত করা, তাদেরকে ইজ্জত করা, তাদের বিরুদ্ধে কেউ বললে দাঁড়িয়ে যাওয়া, খবরদার ওলি আল্লাহর বিরুদ্ধে বলবি না। সুবহানাল্লাহ বলেন। আর অনেক আছে দোরা সাপ, দোরা সাপ আছে না নাই? সাপ অনেক প্রকারের আছে। আপনি দোরা সাপ কাউকে কামড় দিলে, ছোবল মারলে সে কি মারা যাবে? তার মধ্যে বিষ আছে? তাকে লাঠি দিয়ে বাড়ি মারলেও কোনো অসুবিধা নেই। আমি তো কই দিই আমি ব্যথা পাই না, বলবে কি না দোরা সাপ, কারণ এই নিচ থেকে কাউকে কামড় দেয় না। ওরা তলে ফেললি, ওরা তলে ফেলে কি দেয়? ওরা তলে আঙের ফেললি গ্যাঁ দিয়ে মার গালার রে, ঠিক কিনা বলেন না? কিন্তু জোরা সাপ যেটা আছে, বিষাক্ত সাপ যেটা আছে, সেটা বড় যেরকম বিষ, ছোটটাও সেরকম বিষ। তো বলতেছিলাম, ওলি আল্লাহর শানে বেয়াদবি করলে, নবীর শানে বেয়াদবি করলে আপনার ভিতরে ফিলিংস তৈরি হতে হবে, বুঝবেন আপনি ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আর দোরা সাপ তো হয়ে থাকেন, কোনো অসুবিধা নেই। আর কি বেই না, আর ধরা নেই, এটার মনে হয় তোমার কিয়ামতের ময়দানে রাসূল হবে যে তুই আর সারা তোর সামনে তোর এলাকা, তোর গ্রামত, তোর দেশত, তোর মুসলমান নামদারি বাইয়া হলে আর সারা বেয়াদি দে, হ্যাঁ তো তুই মুখ ফিরে বেড়ালি, আর কি বেই না তো তুললে সুপারিশ করবে, আর কি বেই না বলবে কিনা? কথা বলেন না? সেই জন্য রাসূল পাক বলেছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। রাসূল পাক বলেছেন যেই ব্যক্তি আমার শানে বেয়াদবি করলো, আমাকে গালি দিল, আমাকে নিয়ে বাজে মন্তব্য করলো, আমার নবী বলেন তাকে যেখানে পাও সেখানে হত্যা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন ইন্ডিয়ার মধ্যে এই দুজন হিন্দু, তারা রাসূল পাকের সামনে বেয়াদবি করেছেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। সেখানে মুসলিমরা একজন মানুষ, কি নাম, কি জলিল, ইমতিয়াজ জলিল নামক একজন আশিকে রাসূল, তিনি এমন ডাক দিয়েছেন ভারতের বিভিন্ন এলাকা, প্রত্যন্ত অঞ্চল থেকে তার ডাকে সাড়া দিয়ে তারা মুম্বাইতে এসেছেন সরকারকে এই বিচার দেওয়ার জন্য, সরকারের কাছে এই রিট প্রদান করার জন্য যে রাসূলের শানে বেয়াদবি করলে আমরা যদি তাদেরকে মেরে ফেলি, আইন হাতে তুলে নি, আমাদের বিচার করতে পারবেন না। আর অনতিবিলম্বে রাসূলের শানে যারা বেয়াদবি করেছেন, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আমাদেরকে সান্ত্বনা প্রদান করুন, আর না হয় আমরা নিজেরাই আইন হাতে তুলে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলটিমেটাম দেওয়ার জন্য তারা ভারতের শেষ প্রান্ত থেকে মুম্বাইতে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোশ্যাল মিডিয়ার মধ্যে যথেষ্ট পরিমাণে সেটা ভাইরাল হয়েছে,
ঠিক কিলা বলেন? রসুলের সামনে বেয়াদবি করলে যেখানে করুক না কেন, যেই দেশে করুক না কেন, ইমানদার হলে রসুলের পাকের মোহাব্বত অন্তরে থাকলে সে যেখানে থাকুক না কেন তার অন্তরটা জ্বলবে, তার শরীরটা জ্বলবে। যে নবীর সামনে কেন বেয়াদবি করলি? জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য নবীর সামনে বেয়াদবি করলে, ওলির সামনে বেয়াদবি করলে দাঁড়িয়ে যাবেন, খবরদার আরেকটা কথা বলবি না। আরেকটা কথা বললে তোর দর থেকে স্যার আলাদা করে ফেলবো, এটা বলতে হবে। ঠিক কিনা বলে? নবীর সামনে বেয়াদবি করলে তার কোন নিস্তার, তার শাস্তি কি? কথা বলেন কি? এটা কি আমার কথা নাকি নবীর কথা? নবীর সামনে বেয়াদবি করলে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। আমাদের আনোয়ারা, আমাদের হুজুরদের বাড়ির আনোয়ারায় এক বাতেল রসুলের পাকের ঈদ মিলাদুন নবীকে হিন্দুদের জন্ম অষ্টমীর সাথে তুলনা করেছেন। সঙ্গে সঙ্গে আশিকে রসুল এমন ভাবে জোরালো ভূমিকা রেখেছেন, সেই ব্যক্তি সেই কমপক্ত লাইভের মধ্যে এসে তওবা করতে বাধ্য হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর শানে বেয়াদবি করলে, ওলির শানে বেয়াদবি করলে কোন প্রকারের রেহাই নাই, যদি ইমানদার হয়ে থাকেন। আর যদি মরজন বিজয় ইমান উড়ে যাবে আর কিছু করার নাই। ইমানকে তাজা রাখবেন। ইমান তাজা রাখলে আপনার ইমান আপনাকে ভালো পথ দেখাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আমাদের পাশে থাকবেন ওলি আল্লাহরা। সে ওলি আল্লাহর দলের মধ্যে থাকার দরকার আছে না নাই? আপনি যাদেরকে বন্ধু বন্ধু বলতেছেন তারা সবাই পলায়ন করবে, এটা কার কথা? কথা বলেন না, কার কথা? আপনি যাদেরকে বন্ধু ভাবছেন, বন্ধু ভেবে আপনি গ্রিল খাওয়াচ্ছেন, আপনি পিৎজা খাওয়াচ্ছেন, আপনি বিভিন্ন দামি দামি জিনিস খাওয়াচ্ছেন, ওনার সাথে সময় পাস করতেছেন, ওনার সাথে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু সেই বন্ধুটা কিয়ামতের ময়দানে ইয়ানফসি ইয়ানফসি বলে আপনার থেকে পলায়ন করবে। সুবহানাল্লাহ বলেন। আর ওলি আল্লাহরা ইয়ানফসি ইয়ানফসি পলায়ন করবে না। ওলি আল্লাহরা বলবে, আল্লাহ সারা জীবন তারা দেখেছি আপনারা ইবাদত করেছেন, আমি দেখেছি তারা আমার হাতে বায়াত গ্রহণ করেছেন, আমি দেখেছি তাদের অন্তরের মধ্যে তোমার ভয় ভীতি ছিল, তোমার রসুলের পাকের মহব্বত ছিল। বার এলাহি, আপনি তাদেরকে মাফ করে দেন, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক জাল্লা শানুহু ওলি আল্লাহদের দলের মধ্যে থাকার আমাদেরকে তৌফিক দান করুক।